আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নিউ ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটি হচ্ছে এখন যেহেতু কোরবানির সিজন, গরু মাংস রান্না করে সকল ঘরে ঘরে কিন্তু গরু মাংস রান্না করে। তো আজকে আমার গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখন আপনি দেখতেছেন আমি চুলার মধ্যে একটু একটু পাতা, এগুলো হচ্ছে তাল পাতা, তাল গাছের পাতা, শুকনো তাল গাছের পাতা। তো এগুলো শুকিয়ে নিছি। দেন এখন এগুলোর মধ্যে আগুনটা ধরিয়ে দিছি। দেন তারপরে বসিয়ে দিয়েছি চুলার উপর একটা পাতিল। পাতিলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। দেন দেখতেই পাচ্ছেন পাতিলটা একটু গরম হয়ে গেছে। এটা এখন দিয়ে দিব তেল, সরিষার তেল। সরিষার তেল সম্পর্কে তো আমি নতুন করে কি বলবো, আপনারা সকলেই জানেন। তো অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল সকল রান্নার মধ্যে ইউজ করার জন্য। আমিও সকল রান্না বান্না সরিষার তেল দিয়ে করি। যাই হোক, আমি সরিষার তেলটা একটু গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু গরম না হওয়ার আগে দিয়ে দিতেছি। তো দেখতেছেন যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজ গুলো আগে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ গুলো দেখতেছেন আমি যে একটু ভালোভাবে তেলটা গরম না করে নেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ দেওয়ার সাথে সাথে সরিষার তেলে কিন্তু ফেনা ছেড়ে দিছে, ফেনা ফেনা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই ফেনা কিন্তু থাক। তো পেঁয়াজগুলো দেখতেছেন একটু নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল না হলে হবে, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমারগুলা দেখাই যাচ্ছে না, কারণ হচ্ছে যে ফেনা হয়ে গেছে এই কারণে। তো দিয়ে দিয়েছি আমি আদা 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 বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তো দেন তারপরে আমি এগুলো একটু কষানো হয়ে গেলে সে শুকনো উপকরণগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো অ্যাড করে নিব। তো এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো আপনার মরিচের গুঁড়ো আর গরম মশলা। তো এইগুলো শুকনো উপকরণগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একটু তেলের মধ্যে আবারও একটু নেড়ে দিব, নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে আবারও এগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নিব। তো অবশ্যই আমি তেলটা একটু কম ইউজ করছি, কারণ হচ্ছে গোস্তের মধ্যে মানে মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে অনেকগুলো চর্বি থাকে। তো যার কারণে এই চর্বি থেকেও কিন্তু আবার তেল বাইর হয়। তো যার কারণে তেল একটু কম মানে আমি কম ইউজ করছি। তো দেখতেছেন যে আমি তেল কম ইউজ করছি, আর পরে একটু তাড়াতাড়ি পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে একটু মশলাগুলো একটু কষায় নিছি। এখন গরু মাংসগুলো দিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছেন যে গরু মাংস দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। না নাড়লে কিন্তু মানে ভালোভাবে মাংসের গায়ে এগুলা ভালোভাবে মিশবে না, শুকনো উপকরণগুলো যেগুলো দিয়েছিলাম বা মশলাগুলা। তো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা তোলার পরে এখন ধোঁয়া উঠতেছে, এগুলা ভালোভাবে কষানোর জন্য। আর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা তুলতেছি। তো বারবার এরকম কিন্তু আপনার ঢাকনা তুলে তুলে একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে। কারণ হচ্ছে যে এখানে তো আমরা এখন গরু মাংস কষাইতেছি। গরু মাংস যত ভালোভাবে কষানো যায় কিন্তু তত স্বাদটা বেশি হয়। মাংসের ভিতরে মশলা বলেন আবার লবণ বলেন সবকিছু পারফেক্টলি ঢুকে যায়। তো তখন কিন্তু গরু মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো কষানোটা পারফেক্টলি হলে গরু মাংসটা খেতে খুবই অসাধারণ হয়। তো আমার কিন্তু গরু মাংস কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি গরু মাংসের ঝোল দিয়ে দিচ্ছি। এগুলা যে মানে গরু মাংসগুলো ভালোভাবে পারফেক্টলি রান্না করার জন্য তো রান্না হতে অবশ্যই তো একটু টাইম লাগবে। গরু মাংস যেহেতু একটু শক্ত, এটা তো আমরা সকলেই জানি। তো দেন দেখতেছেন আমি আবারও এখন দেখতেছেন আমার গরু মাংস প্রায় মানে শেষ হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে। আর একটু পরে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ধোঁয়ার জন্য দেখাই যাচ্ছে না। তো ঝোল আরেকটু শুকিয়ে নেব ঝোল। দেন আমার গরু মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি এখন গরুর মাংসগুলো নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন গরু মাংস রান্নার পর এরকম একটা কালার আসছে। তো মাশাআল্লাহ মানে খুব সুন্দর কালার আসছে রান্নার পরে। তো যখন দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব অসাধারণ। তো আমি খেতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আজকে গরু মাংস আর টমেটো টক রান্না করছি। তো
তো আমি আজকে গরু মাংস আর টক রান্না করছি, এই দুটি দিয়ে আজকে খাওয়া কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি গরু মাংস দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তো এই মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে, মানে অনেক মজা হয়েছে গরু মাংসগুলা। দেখতে যেরকমটা লোভনীয় হয়েছে তেমনি খেতেও খুব কিন্তু মজা হয়েছে। আমি নিজেরটা নিজে বলছি না, তবে অবশ্যই আমার ফ্যামিলির অন্য যারা খেয়েছে সবাই বলছে যে অনেক টেস্ট হয়েছে। তো যাই হোক, আমি তো দেখতে শসা নিয়েছি, লেবু নিয়েছি। তো অবশ্যই গরু মাংসের সাথে শসা না খেলে আমার কাছে কেমন জানি লাগে, আর শসাটা ছিল বিদায় ঘরে এর মধ্যে, তারপরে যার কারণে কেটে নিলাম। তো যাক, তো গাইজ আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।